সো আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। সো পাবলিশ হইলে আমরা কি করব, আমরা নেক্সট স্টেপে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে চলে আসলে এখানে দেখতে পাবো আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। তারপরে আমরা আসবো কন্টেন্টে ক্লিক করে আমরা এখন মূল এসইউ যেটা সেইটা করব। সো এখানে আসার পরে আমরা যে ভিডিওটি একটু আগে পাবলিশ করলাম ওই ভিডিওর উপরে আমরা এই যে দেখেন টাচ করলে এই যে কন্টেন্টে আসলাম। প্রথমে আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম, আসার পরে আবার কন্টেন্টে আসলাম। কন্টেন্টে আসলে এই যে ভিডিওর উপরে যখন আমরা মাউস বা কার্সার রাখতেছি তখন দেখবেন এই যে এখানে ডিটেলস নামে একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, আমরা এই আইকনে ক্লিক করব বা এই ডিটেলসে ক্লিক করলে আমাদের ভিডিওটি আবার আমরা নতুন কাজ করতে পারবো। সো আমাদের ভিডিওটি এখন এখানে ওপেন হয়ে যাচ্ছে। দেখুন এই যে দেখেন আমরা যে টাইটেলটি দিয়েছিলাম সেই টাইটেলটি এখানে চলে আসছে। সো আমরা আবার থাম্বনেলটা সিলেক্ট করব। আপনি চাইলে এখান থেকে থাম্বনেল ক্যান্সেলকে দিতে পারেন বা থাম্বনেল নতুন দিতে পারেন। সো আমরা থাম্বনেলটি আগে দিয়েছিলাম যেটার কারণে আমি আবার ওটাই দিচ্ছি। সো দেখেন আমার ভিডিওটি থাম্বনেল কিন্তু আমি দিয়ে দিলাম ভিডিও এসইউ টুলস, আমি এখান থেকে দিয়ে দিলাম। সো আমার চ্যানেলের নাম দেখেন এখানে আমার আসলে কিন্তু আমরা ভিডিও এসইউর যে এসইউ স্কোর সেটা আমরা এখানে দেখতে পারবো, কারণ আমাদের এখানে কোনো স্কোর এখন শো করবে না, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে দেখেন অ্যাকশনেবল 50 আর হচ্ছে পারফরমেন্সে 50। এখন আমরা আসতেছি ভিডিওর মূল যে এসইউর কাজ সেটাতে। আপনি এখন যদি ভিডিওটি দেখেন তাহলে ভিডিও এসইউর কাজ সম্পর্কে জানতে পারবেন যে কি করে ভিডিও এসইউ করতে হয়। সো প্রথমে আমরা এক টাইটেল দিলাম, টাইটেলটি আপনি আপনার মনের মতো করে দিবেন বা যেটা আপনার জন্য ভালো মনে হবে সেটা আপনার দিবেন। সো টাইটেল দিলাম, থাম্বনেল দিলাম, দেওয়ার পরে এখানে প্লে লিস্টটা আবার সিলেক্ট করলাম। আপনি যদি প্রথমে এগুলো সিলেক্ট করে থাকেন যখন ভিডিও আপলোড করার সময়, তখন যদি আপনি ভিডিও আপলোড করার সময় যদি সিলেক্ট করে থাকেন তাহলে এখন আসার সিলেক্ট করার দরকার নেই। সো আমরা এখান থেকে আবার সিলেক্ট করলাম ডিজিটাল ফ্রি এসইউ কোর্স। আপনি চাইলে আপনার নাম আর একটি নতুন নাম দিয়ে সিলেক্ট করতে পারেন। তারপরে আসছে এখানে আবার ভিডিও ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করবেন। আপনি যদি প্রথম পেজে করে থাকেন তাহলে করার দরকার নেই, আমি যেহেতু চেঞ্জকে দিয়েছিলাম এই জন্য আবার আমি সিলেক্ট করতেছি। এগুলা সব দিয়ে দিলাম, পিপল অ্যান্ড ব্লগ। আচ্ছা এখন আমাদের আসতেছে ট্যাগিংয়ের বিষয়টা। এই যে আমরা দিল যেই আমাদের যে টপিকটা যেটা টাইটেল যেটা দিলাম সেই টাইটেলটি আমরা কপি করব। কপি করার পরে ট্যাগে আসে পেস্ট করব একটা। আমরা চেষ্টা করব সব সময় যে টাইটেলে আমাদের কমপক্ষে অ্যাটলিস্ট তিনটা স্পেস হতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমরা অ্যাটলিস্ট তিনটা টাইটেল স্পেস দিতে পারি, তাহলে আমাদের এসইউ স্কোর ভালো আসবে। আমরা এখান থেকে এসইউ স্কোর চেক করব। সো আমরা এখন আপনি যে টাইটেলটি দিবেন অবশ্যই ওই টাইটেলটি আপনি টাইটেল বারে রাখবেন, তারপরে ডেসক্রিপশানে রাখবেন। সেমভাবে আপনি সেই ট্যাগগুলোকে কপি করে ট্যাগে দিবেন। সো আমি এখন দিতেছি, আমি আপনাদেরকে লাইভ দেখাবো আমি এসইউ স্কোর কত তুলতে পারি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও এসইউ কাজটি ভালোভাবে পারবেন। আজকে আমি আপনাদের এসইউ A to Z সব কাজটি দেখাবো। সো আমার এখানে 4টা হয়ে গেছে। এই যে দেখেন আমি মাত্র কয়টা ট্যাগ দিলাম, 1 2 3 4 5, আমি মাত্র 5টা ট্যাগ দিয়েছি। 5টা ট্যাগে আমার এখানে কতটা আসছে ওয়ার্ড, 109টা ওয়ার্ড আছে আউট অফ 500। আমাদের এখানে 500টা ওয়ার্ড লিখতে পারবো সর্বোচ্চ। 500টার মধ্যে আমরা 109টা ট্যাগ ইউজ করছি। সো 109টা ওয়ার্ড ট্যাগ ইউজ করছি, যার কারণে আমাদের এখানে এসইউ স্কোর কত আসছে আমরা এখন দেখব। এই দেখেন আমার এসইউ স্কোর কিন্তু 68টা চলে আসছে। সো আপনাদেরকে এসইউ স্কোর সম্পর্কে আরও বিস্তারিত বলি। এখানে এসইউ স্কোরটাকে 100-এর মধ্যে দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাকশনেবল আর একটা হচ্ছে পারফরমেন্স। সো আপনি যদি অ্যাকশনেবলের 50 পারফরমেন্সে 50 তুলতে পারেন তাহলে আপনার এসইউ স্কোর 100 আউট অফ 100 হবে। আপনি যদি এই অ্যাকশনেবল স্কোর 50 তোলা খুবই সহজ, বাট পারফরমেন্সে একটু হার্ড। সো আমি এখানে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি, আপনি যদি জেনে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, আর আপনি যদি না জানেন
তাহলে আমার এর আগের একটি ভিডিও আছে এসইও সম্পর্কে, আপনি ওই ভিডিওটি দেখতে পারেন। সো এখানে বলা আছে ট্যাগ, এখানে আপনাকে ভিডিও এসইও করার জন্য আপনাকে অ্যাটলিস্ট 20টা ট্যাগ দিতে হবে। বলা আছে অ্যাটলিস্ট 20 ট্যাগস। এখানে যদি আপনি 20টা ট্যাগ দেন তাহলে আপনার এখানে 5 আউট অফ 5 পাবেন। এবং এখানে যে বাকি 4টা আছে এই 4টা হচ্ছে আপনাকে বলা আছে আপনি কমপক্ষে 3টা স্পেসের টাইটেল লিখবেন এবং 3টা স্পেসের টাইটেলটাকে আপনি আপনার ওই টাইটেলটা ডেসক্রিপশনে রাখবেন এবং ওই স্পেস আকারে আপনি সেই ট্যাগগুলোকে আবার ট্যাগে দিবেন। এই জন্য বলা হচ্ছে এখানে বাকি 4টা। সো আমরা এটা এখন করে দেখাবো। তারপরে পারফরমেন্সে 50তে হচ্ছে আপনার বলা হচ্ছে র্যাঙ্কের ট্যাগস, আপনাকে অবশ্যই র্যাঙ্ক ট্যাগ দিতে হবে। তারপরে বলা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, আমরা এগুলো এখন জানবো। এখানে আপনি যে ট্যাগগুলো দিচ্ছেন এই ট্যাগগুলোর মধ্যে কোনটা র্যাঙ্ক ট্যাগ আর কোনটা হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ সেগুলো আমরা এখানে দেখব। এই যে দেখেন আমি যে ট্যাগটা দিছি টপ ভিডিও এসইও অ্যাপস ফর 2024, এই যে হ্যাশট্যাগ যেগুলো দেওয়া আছে দেখেন এখানে 3টা হ্যাশট্যাগ আছে 1 2 3। এই 3টা হ্যাশট্যাগ হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। এই 3টা এই যে আপনি এই যে 3টা র্যাঙ্ক ট্যাগ দিছি আমি, সো আমাদের সর্বনিম্ন 5টা র্যাঙ্ক ট্যাগ দিতে হবে। আপনি যদি কোনো ভিডিওতে সর্বনিম্ন 5টা র্যাঙ্ক ট্যাগ দিতে পারেন তাহলে আপনার এসইও স্কোর অনেকাংশই গেইন করবে। সো আমরা চেষ্টা করব কমপক্ষে 5টা র্যাঙ্ক ট্যাগ দেওয়া। এই 5টা র্যাঙ্ক ট্যাগ দেওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়, এই জন্য আমরা এই ট্যাগগুলোকে নিয়ে একটু রিসার্চ করব। সো আপনি চেষ্টা করবেন বাংলা এবং ইংরেজি মিক্স করার জন্য। আমাদের 1 2 3 4 5টা ট্যাগ হয়ে গেছে, আমাদের আরও 15টা ট্যাগ দিতে হবে। সো আমরা আবার চলে আসবো চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে লিখছিলাম যে রাইট বাংলা ট্যাগস ফর ভিডিও এসইও অ্যাপস। আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি এখান থেকে ট্যাগ জেনারেট করতে পারেন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এগুলো দিলাম, ভিডিও অপটিমাইজেশন, ভিডিও অ্যানালাইটিক্স। সো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা দেখি এগুলো আমাদের অ্যাকশনেবল ট্যাগ হিসাবে কাউন্ট হয় কিনা। যদি না হয় আমরা আবার ডিলিট করে দিব। সো আমার এই ট্যাগটি অ্যাকশনেবল ট্যাগসটি হয় নাই, তো আমরা আবার একটু চেষ্টা করি আরও দেওয়ার জন্য। এই যে দেখেন ভিডিও মার্কেটিং কৌশল এখানে আছে, আমরা এই ট্যাগগুলোকে কপি করব। আমরা কপি করে জাস্ট দেখব, দেখে যদি আমাদের না হয় তাহলে আমরা ডিলিট করে দেব। আসে নাই, আমরা আরও কিছু দেখি। সো আমাদের এখানে আসে নাই, তার মানে এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, আমরা এগুলোকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আপনি যে ফুল ট্যাগটি দিচ্ছেন দেখেন আমি আপনাদেরকে আর একটা টিপস শেখাই। এই ফুল ট্যাগটির অর্ধেক আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পরে আবার আপনি এখানে ট্যাগসে দিবেন। দেখেন আমাদের এটা কাউন্ট হয় কি না, যদি হয় তো ভালো, যদি না হয় আমরা আবার চেষ্টা করব। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু কাউন্ট হয়েছে অ্যাকশনেবল 1 2 3 4টা ট্যাগ কিন্তু কাউন্ট হয়েছে। সো আমরা কি করব, আমরা নেক্সটটাকে আবার নিব। আমি টাইটেলটাকে বারবার কপি করে এখানে পেস্ট করতেছি যাতে করে আমাদের এই অ্যাকশনেবল স্কোরটি খুব ভালো আসে। তো দেখেন এটা নিল না, আচ্ছা সমস্যা নাই আমাদের না নিলে। সো আমরা এটাকে আবার একটু ভালোকে মডিফাই করার চেষ্টা করি। এই যে দেখেন আমাদের 1 2 3 4 5টা, আমাদের কিন্তু 5টা অ্যাকশনেবল যেগুলো ট্যাগ সেগুলো কিন্তু হয়ে গেছে। সো আপনি চেষ্টা করবেন একটু ট্যাগগুলোকে নিয়ে রিসার্চ করা, তাহলে আপনিও খুব ভালো একটা স্কোর তুলতে পারবেন। সো আমাদের এখানে স্কোর এখন কত আসছে দেখেন, আমাদের কিন্তু 78 চলে আসছে। আমি আপনাদেরকে লাইভ দেখাবো কি করে আপনি এসইও স্কোর 100 তুলবেন। দেখেন আমাদের এখানে 79 চলে আসছে, এখানে 5 আউট অফ 5 পেয়েছি। এখন এখানে বলা আছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ। এই হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ এখন আমরা কই পাবো, আপনাকে আবার একটু গোপন টিপস এখানে দিয়ে রাখি। এখানে বলা আছে দেখেন টপ ভিডিও এসইও টুলস, এখানে বেস্ট ভিডিও এসইও অ্যাপস। সো এই যে এখানে আছে না, এই যে গ্রিন কালার লেখা আসতেছে ব্লু কালারের, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে তারা আমাকে ভিডিও আমাকে অনেক অ্যাপস এখানে সাজেস্ট করতেছে। দেখেন এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও কাইসে করে, এ একটা ক্লিক করবেন। তারপরে এসইও টুলস ফর বিগিনার, এ একটাকে ক্লিক করবেন।
মানে যেগুলো এখানে দেখবেন যে কম্পিটিশান, আপনার কম্পিটিশান যেগুলো ল সবচেয়ে কম যেগুলা, এই কম্পিটিশান ট্যাক্সগুলোকে আপনি যখন মানে সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এসইও স্কোর বেড়ে যাবে। সো দেখেন আমাদের এটা ল আছে, দেখেন বেস্ট ভিডিও এসইও অ্যাপস, আমরা এটাকে সিলেক্ট করলাম। মানে সবসময় চেষ্টা করবেন লো আর মিডিয়ামে রাখার, হাই ট্যাগগুলোকে কখনোই দিবেন না, কারণ ওই ট্যাগগুলোকে বেশি কম্পিটিশান হয়, এই জন্য আপনাকে ওগুলো অ্যাকশনেবল ট্যাক্স দিবে না। সো আমরা এই কোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখি আমাদের এখন স্কোর কত আসে। এই যে দেখেন বেস্ট ভিডিও এসইও অ্যাপস 1 2 3 4 5 6টা, আমাদের অ্যাকশনেবল ট্যাক্স কিন্তু 6টা হয়ে গেছে অলরেডি। সো আমাদের এখানে স্কোর দেখছেন 5-এর ভিতর কিন্তু আমরা 4.5 পেয়ে গেছি, আমাদের এসি স্কোর দাঁড়াইছে 91.6। আমাদের আর কয় মার্ক লাগে? 9 মার্ক লাগবে মাত্র। সো আমরা এটাকে আর একটু দেখি পাই কিনা। সো এই যে দেখেন আমাদের নিচে যখন আসবে দেখেন রিফ্রেশ ট্যাগ, এখানে যখন আমাদের ট্যাগ যখন ইউজ করব তখন আমাদের জন্য ভিআইকিউ এরকমভাবে ট্যাগ জেনারেট করে দিবে। সো এখানে বলা আছে চ্যাট জিপিটি ফর এসইও, আমরা চ্যাট জিপিটি ফর এসইও এটাকেও সিলেক্ট করলাম। তারপরে বলা আছে কিওয়ার্ড রিসার্চ, আমরা কি এটাও সিলেক্ট করলাম। তারপর বলা আছে কিওয়ার্ড রিসার্চ টুল, এটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এগুলো যেহেতু আমাদের সব এসইও রিলেটেড কিওয়ার্ড, সো আমরা এই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করতেছি। এখন আমাদের স্কোর কত আসে দেখেন 93, এই যে দেখেন 93.5 আমাদের হয়ে গেছে। সো আপনি যদি কোনো এসইও করার সময় যদি এসইও স্কোরটাকে 80 বা 75 যদি আপ করতে পারেন, আপনার এসইও স্কোরটা খুব ভালো গেইন করতেছে। মনে করবেন যে আপনি 75 প্লাস করছেন, তাহলে আপনার ভিডিওটি খুব ভালোভাবে পাবলিশ হবে এবং সেটা মার্কেট পাবে। সো আমরা এখন 93.5 তুলেছি। দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z পর্যন্ত দেখাইতেছি, এর ভিতরে কোনো কারচুপি নাই, কোনো 2 নাম্বারই নাই, কিচ্ছু নাই। সো আপনারা যদি আমার ভিডিওটা যদি ফলো করেন অবশ্যই আপনি এই স্কোর 100-এ 100 তুলতে পারবেন। আমি আজকে আপনাদেরকে ভিডিও এসইওর A to Z, যারা আপনারা হাজার টাকা খরচ করে এসইও কোর্স করতেছেন তাদের জন্য এই ভিডিওটি, এবং এই ভিডিওটি সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা বিনা পয়সায় বিনা খরচে আপনারা এসইও শিখতে পারেন তাদের জন্য। আপনারা এই কাজগুলো নিয়ে শিখবেন হাজার টাকা খরচ করে, কিন্তু সেই কাজগুলাই আমি আপনাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করতেছি যাতে করে আপনারা শিখতে পারেন। সো দেখেন আমার এই স্কিউ কিন্তু 93.5 চলে আসছে, বাট এখানে আমার এখনও ফাঁকা আছে কয়টা? 100টার মতো ফাঁকা আছে। আমাদের কয়টা ট্যাগ হলো? আমাদের 20টা ট্যাগ দিতে হবে, খেয়াল রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, আমাদের আরও 6টা ট্যাগ দিতে হবে। সো 6টা ট্যাগ আমরা কই থেকে পাবো? এখানে যদি আমরা রিফ্রেশ করি দেখেন এখান থেকে আমরা কিন্তু আরও কিন্তু 6টা পেয়ে গেছি। দেখেন এই যে 6টার মধ্যে আমরা ইউটিউব এসইও টুলস এটাকে সিলেক্ট করব, তারপরে হাউ টু কিওয়ার্ড রিসার্চ ইউটিউব এটাকে সিলেক্ট করব, আমাদেরকে 65টা হয়ে গেছে। তারপরে এসইও টিউটোরিয়াল ফর বিগিনার এটাকে সিলেক্ট করব, কয়টা হয়ে গেছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা হয়ে গেছে, বাট আমাদের আর ফাঁকা আছে মাত্র 494। সো আমাদের যেই মেন যেগুলো সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করছি। তো আমরা এখন এমনি অযথা কিছু কিওয়ার্ড দিব, মানে নর্মালি আমাদের স্কোর এখন কত আসছে দেখেন 95.4 চলে আসছে। আমাদের কিন্তু এটা গ্রিন মার্ক চলে আসছে। আমরা যদি এসইও স্কোর যদি আমরা হাইভাবে মানে হাই ভলিউম গেইন না করতে পারতাম, আমাদের এগুলা কিন্তু এই যে এরকম রেট চলে আসতো, বাট আমরা এই স্কোরটাকে খুব ভালো সুন্দর করে গেইন করতে পারছি, এই জন্য আমাদের এটা এখন কি গ্রিন মার্কে আছে। সো আমাদের এই স্কোরটা এখন খুবই সুন্দর এবং ভালোভাবে আছে। সো এই জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের একটি ডেসক্রিপশান লিখতে হবে। সো আমরা ডেসক্রিপশান লিখবো কীভাবে? এই ডেসক্রিপশান লেখার জন্য আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাব, যাওয়ার পরে বলবো এই যে এটাকে কপি করব, কপি করার পরে আমরা এখন এখানে লিখব রাইট, এটা কপি হয় না যত সম্ভব। আচ্ছা আমরা এখানে লিখব, এটা কপি না করে এখন লিখব হচ্ছে WRIT রাইট DSCR ডেসক্রিপশন ফর YOUTUBVIDO of VIDO SEO apps and TWLS। এই দেখেন আমি এখানে চ্যাট জিপিটিতে লিখে সার্চ দিলাম রাইট এ ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও অফ ভিডিও এসইও অ্যাপস অ্যান্ড টুলস লিখে আমি যখন এখানে সার্চ দিব দেখেন সে আমাকে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবে। এই যে দেখেন টপ ভিডিও এসইও অ্যাপস, কিওয়ার্ড রিসার্চ, অ্যানালিটিক্যাল বিভিন্ন ধরনের সে আমাকে কিন্তু এই যে দেখেন আমাকে হ্যাশট্যাগ পর্যন্ত দিয়ে দিচ্ছে, ভিডিও এসইও, এসইও টুলস, ভিডিও মার্কেটিং, এই সবগুলাকে আমরা কি করব, কপি করব। এই যেখান থেকে
কপি করলাম। কপি করার পরে আমরা সম্পূর্ণ কপিটাকেই ডেসক্রিপশানে আসে পেস্ট করে দেবো। তারপরে আমরা কিছু এখানে এডিট করব। সো দেখেন আমি আপনাদেরকে কত সুন্দরভাবে খুবই সহজে খুবই ইজিলি আপনাদেরকে বুঝাইতেছি, যাতে করে আপনারা খুব সহজে এই কাজগুলো শিখে যান। আপনারা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখবেন, আমার মতো করে এত সহজ করে কেউ বুঝাইছে কিনা আমি বলতে পারতেছি না, তবে আমি মনে করতেছি আমার মতো এত সহজ করে আপনাদেরকে কেউ শেখায় নাই। সো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এই দেখেন টপ ভিডিও এসইও অ্যাপস ফর 2024 ভিডিও এসইও অ্যাপস, বেস্ট ভিডিও অ্যাপস, এগুলো আমরা লিখলাম আননোন ফর পাওয়ার এসইও। আপনি এটাকে একটু এডিট করবেন। দেখেন এখানে কিন্তু সব বলা আছে। এই দেখেন হোয়াই ভিডিও এসইও ম্যাটার্স, এখানে বিস্তারিত বলা আছে। আপনাকে কিছু লিখতে হবে না, আপনাকে ট্যাগ দিয়ে দিছে। আপনি জাস্ট সিম্পলি এখানে থ্যাঙ্কস ফর হ্যাপি জাবি এগুলা লিখে আপনার ডেসক্রিপশনটি কমপ্লিট করতে পারেন। দেখেন আমরা টাইটেল দিলাম, খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিলাম। আমরা কিন্তু কষ্ট করলাম না, আমরা জাস্ট খালি একটু কৌশলটাকে কাজে লাগিয়ে সব ChatGPTর মাধ্যমে করে নিলাম। সো নেওয়ার পরে আমরা থাম্বনেল সিলেক্ট করলাম, প্লে লিস্ট করলাম, এই যে নো ইটস নট মেড ফর কাইট সিলেক্ট করলাম। আমাদের কিন্তু এসইওর কাজ শেষ, আমরা এসইওকে সিলেক্ট করলাম। আমরা এখানে আরেকটু ট্যাগ দেই কিছু। আমাদের এখন স্কোর কত আসে দেখেন 95.4, বাট এখানে আমাদের 4 পায় না। এই কারণ এখানে আমাদের 20টা ট্যাগ পড়ে নাই। আমরা যদি এখানে 20টা ট্যাগ পড়ি, আচ্ছা আমি 20টা ট্যাগ পড়ে দিচ্ছি। এখন আমাদের স্কোর কত আসে দেখেন, এই যে 97.3 আমাদের স্কোর কিন্তু চলে আসে 97.3। সো আমাদের এখানে এসইওর কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। সো আমরা আবার দেখি, একটু চেক করে নিই আমাদের স্কোরগুলো। এখানে আমাদের এখনও 10টা ফাঁকা আছে, MEHDI। সো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও ডেসক্রিপশানে খুব ভালো টাইটেল দেওয়ার আর এই অ্যাকশন ট্যাগগুলো দেওয়ার জন্য। সো দেওয়া হয়ে গেলে আমাদের সব কাজ শেষ। আমাদের স্কোর আসছে, আপনারা ভালোকে দেখলেন 97.3। আমি খুব সহজে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারতেছেন এসইও কীভাবে করে। তারপর আমরা এখানে সেভে ক্লিক করব। দেখেন সেভে ক্লিক করলে আমাদের নেক্সট কাজ হচ্ছে ব্যাকলিঙ্ক করা। এই দেখেন ভিডিও সেভ হয়ে গেছে। সো ভিডিও সেভ হয়ে গেলে আপনারা কি করবেন, এই ইয়েটাকে আবার আপনাকে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। আসার পরে আপনারা এই লিঙ্কটাকে কপি করবেন, এই যে ইয়োর চ্যানেলে চলে আসবেন। আবার একটু সময় লাগতেছে। এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি। আসার পরে আমরা সিম্পলি এই যে ভিডিওটি পাবলিশ হয়ে গেছে, আসার পরে আমরা এই লিঙ্কটি কপি করব। সো এই লিঙ্ক কপি করার জন্য আপনাদের ভিডিওসে যাইতে হবে। আমরা এখন ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্ক করা হচ্ছে এসইও করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ব্যাকলিঙ্কটাকে আমি আপনাদেরকে একটু পরে দেখায় দিচ্ছি। ব্যাকলিঙ্ক না করলে আপনার ভিডিওর এসইওটা সম্পূর্ণভাবে হবে না। এই যে দেখেন এই যে 3 ডট বার এখানে চলে আসে, এখান থেকে আমরা সিম্পলি এই যে শেয়ারে ক্লিক করে আমরা এই ভিডিওর লিঙ্কটা কপি করব। এই যে আমাদের লিঙ্কটা কপি করলাম। সো কপি করা হয়ে গেলে আপনার এখানে একটা ফ্রি ব্যাকলিঙ্ক সাইট আছে, সেই সাইটটাকে আমরা ঢুকবো। যেমন হচ্ছে নেম টুলস, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেব।
এই দেখেন নেম টুলস ব্যাকলিঙ্ক জেনারেটর, এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। এই যে দেখেন প্রথমে যেটা চলে আসলো ফ্রি ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটর। এই যে দেখেন এখানে আমরা চলে আসলাম, আসার পরে এই যে বলা আছে এন্টার ইওর ইউটিউব ভিডিও লিঙ্ক, আমরা এখানে ভিডিও লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা আই এম নট এ রোবট এটা ক্লিক করব। করার পর আমাকে কিছু কি বলছে, কিছু ইমেজ দিছে, সেই ইমেজটাকে আমরা ভেরিফাই করব। এখানে বাস সিলেক্ট করতে বলতেছে, ও মোটরসাইকেল, বাবা আমাদের ক্যাপচারটি হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পরে দেখবেন যে আমাদের ব্যাকলিঙ্কটা কাজ করতেছে। এই ব্যাকলিঙ্কটা কি আপনাদেরকে এখন বুঝায় বলতেছি। ব্যাকলিঙ্কটা হচ্ছে এখানে থার্ড পার্টি একটা ওয়েবসাইট ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্ক করার মাধ্যমে আপনার এই ভিডিওটা যে আমরা এখানে পেস্ট করলাম, দেখবেন যে এই যে এইগুলো ওয়েবসাইট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েকটা ওয়েবসাইট নিছে, প্রায় 81টি ওয়েবসাইট নিছে। সো এখানে সাকসেস হচ্ছে। সো এই ভিডিওটা আপনি যে ভিডিওটা এখানে কপি লিঙ্ক করলেন, এই যে লিঙ্কটা এখানে পেস্ট করে আপনি ব্যাকলিঙ্ক করলেন, এই যে ওয়েবসাইটটা আপনি যদি এই ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে যাই দেখবেন যে আপনার এই ভিডিওটি তাদের ওয়েবসাইটে অটোমেটিক পাবলিশ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক। আপনি আপনার ভিডিওটার লিঙ্ক এখানে পেস্ট করে দিলে আপনার দেখবেন যে 81টা ওয়েবসাইটে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। 81, আপনি কি ভাবতে পারতেছেন 81 মানে 81টা ওয়েবসাইটে আপনার ভিডিও পাবলিশ হওয়া মানে কি? এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। সো এখানে আমরা এখানে খুব ফ্রি ইউজ করতে পারতেছি ব্যাকলিঙ্কটাকে। সো ব্যাকলিঙ্কটা হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করবেন দেখবেন যে আপনার ওই রিলেটেড কিছু সার্চ করলে, ওই রিলেটেডে কিছু সার্চ করলে আপনার চ্যানেল সহ আপনার ভিডিওটা সবার আগে চলে যায়। যেমন হচ্ছে আমরা এখন যদি সার্চ করি এসইও লিখে যদি সার্চ করি আমরা গুগলে, দেখবেন এই যে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসে। এই এসইও সার্চ করলে আপনার এই যে ইউটিউবে বা গুগলে এখান থেকে আমাদের অনেক ভিডিও চলে আসবে। এই যে দেখেন এই ভিডিওগুলো চলে আসছে। এই ভিডিওগুলো কিন্তু আসলে আপনার গুগলে ছাড়া নাই, এই ভিডিওগুলো কই আসে ইউটিউবে, কিন্তু আপনার গুগলে কেন আসলো? এই যে গুগলে এখানে আসার কারণ হচ্ছে তারা এই ভিডিওগুলোকে ব্যাকলিঙ্ক করছে। এই ব্যাকলিঙ্ক করার কারণে কি হয়েছে, আপনার ইউটিউবেরই ভিডিও কিন্তু এগুলা বিভিন্ন ওয়েবসাইটে পেস্ট করা আছে, বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করা আছে। এই জন্য তারা এই ভিডিওগুলোকে সরাসরি গুগলে নিয়ে নিছে। এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। আপনার ভিডিওটাকে বিভিন্ন ওয়েবসাইট, এই যে দেখেন বিভিন্ন ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোতেই আপনার এই ভিডিওটা অটোমেটিকভাবে তারা জেনারেট করে পেস্ট করে দিবে, মানে পোস্ট করে দিবে। এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। সো এখানে আরেকটি কাজ হচ্ছে, আপনার যেই থাম্বনেলটি দিলেন, আপনি যেই ভিডিওতে যে থাম্বনেলটি দিলেন, এই যে আমাদের ব্যাকলিঙ্কের কাজ মোটামুটি শেষ। আমরা দেখবো কতক্ষণ হয়েছে। এই যে হইতেছে দেখেন একটার পর একটা সাকসেস লেখা আসতেছে, একটার পর একটা সাকসেস। সো এইভাবে চলতে থাকবো, আমাদের 81 পর্যন্ত হয়ে যাবে। সো এই ফাঁকে আপনাদের আরেকটা কাজ বলে রাখি, আপনাদেরকে যেটা কাজ করতে হবে, থাম্বনেল এসইও করতে হবে। সো থাম্বনেল এসইও করবেন কিভাবে? এই যে আমি যে থাম্বনেলটা, এটা হচ্ছে ভিডিও থাম্বনেলে দিব। থাম্বনেল দেওয়ার পরে আপনি এই থাম্বনেলের যে নামটি দিবেন বা আপনার ভিডিও যে টাইটেল দিবেন, সেই টাইটেলটাকে কপি করবেন, বা ভিডিও এসইও বেস্ট অ্যাপ বা যেটাই হোক, আপনি যে কোনো ধরনের টাইটেল ওই রিলেটেডের ভিডিওতে আপনি এখানে কপি করবেন। করার পরে আপনি থাম্বনেলটাকে এসইও করতে হবে। থাম্বনেল এসইও করার জন্য আপনি এই পিকের যে পিকচারটা দিবেন, এই পিকচারের আসে মাউস বাটনের বাম পাশে ক্লিক করবেন। বাম পাশে ক্লিক করার পরে আপনার কিবোর্ডে দেখবেন যে প্রপার্টিজ লেখা আছে, এই সবচেয়ে নিচে যেটা, এই প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে ডিটেলস লেখা আছে, আপনি ডিটেলসে ক্লিক করবেন। করার পরে এই যে টাইটেলে ক্লিক করার পরে এখানে আপনার যে টাইটেলটা লিখলেন সেটা পেস্ট করে দিবেন। তারপরে সাবজেক্টও আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে রেটিং দিবেন হচ্ছে 5 স্টার। তারপরে ট্যাগের এখানে যায় আপনার ওই সেম টাইটেলটি কপি করে দিবেন। দেওয়ার পরে হয়ে গেলে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। এই যে আপনার এসইও হয়ে গেল, আপনার টাইটেলটা কিন্তু এসইও হয়ে গেল। সো আপনি যদি সম্পূর্ণ প্রপার ওয়েতে কোনো ভিডিও এসইও করতে চান, তাহলে আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। যেমন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশান, কিওয়ার্ড, আপনার ট্যাগ, আর হচ্ছে
থাম্বনেল এসইও। আপনি যদি এই সম্পূর্ণ প্রসিডিউরটা সম্পূর্ণভাবে করতে পারেন তাহলে আপনার এসইও স্কোর 100-100 আসবে এবং আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম সম্পূর্ণভাবে ক্যাচকে নিতে পারবে। সো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফর মোর ইনফরমেটিভ ভিডিও এবং আরও অনেক নতুন নতুন কিছু টিপস নিয়ে যেন আপনাদেরকে উপহার দিতে পারি। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।